রাধে রাধে। ঘরের মধ্যে কিভাবে জগন্নাথ পুরী ধামেতে যে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মাতাকে যে স্নান করানো হয়, সেটা কিন্তু আপনার গৃহেতেও সেই স্নান করার বিধিটা করতে পারেন। সেটার বিষয়বস্তু নিয়ে আপনাদেরকে তুলে ধরবো। মন দিয়ে শুনুন, প্রেম সে বলুন রাধা রানী কি জয়। দেখুন, জগন্নাথ প্রভু, বলদেব এবং সুভদ্রা মাতাকে আমরা দেখি ফোনের মধ্যে কি টিভির মধ্যে, অর্থাৎ পুরী ধামে হয়তো আমাদের যেতে পারছি না, কিংবা সেখানে গেলেও আমরা দূর থেকে তাকে স্নান করানো হয়, স্নান দেখি। এবং তারপরে কি করা হয়, সেই জগন্নাথ প্রভুকে, বলদেব সুভদ্রা মাতা, সুদর্শন ভগবানকে কি করা হয়, 15 দিন অন্তর্মহলের মধ্যে তাকে, তার শরীরের মধ্যে জ্বর আসে। যদ্যপি ওনার কোনো কিছু শরীরের মধ্যে ব্যাধি জিনিস নেই, তবু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য উনি এই রূপ ধারণ করে থাকেন। তারপরে আমাদের তাকে শুভ দিন, সেই দিন কখন, রথযাত্রা উপলক্ষে ভক্তদেরকে দর্শন দেন। সেই অন্তর্মহলে যতদিন থাকে তখন শরীরে জ্বর আসে এবং তাকে দরজা বন্ধ করে তাকে অদর্শন সব ভক্তদের হয়। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু আমাদের কি করে থাকেন, তখন যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাতা অন্তর্মহলে জ্বর অবস্থায় থাকেন, তখন চৈতন্য মহাপ্রভু নিজেকে, মনকে স্থিত করে তখন কি করেন, তিনি হরিনাম সংকীর্তন করেন। করতে করতে আমাদের যে তো আলালনাথ ভগবানের কাছে, সেই স্থানে মহাপ্রভু যেতেন এবং সেখানে বিরহের তাপেতে দেখবেন আলালনাথ ভগবান সেখানে চৈতন্য মহাপ্রভুর ভাবাবিষ্টতে পাথর পর্যন্ত গলে গিয়েছিল। ভগবানের পেছনেই সেই চৈতন্য মহাপ্রভুর গলিত পাথর, চরণ চিহ্ন, তার দেহের চিহ্ন এখনো পর্যন্ত রয়ে আছে। তো সেই জগন্নাথের রথযাত্রাতে যে স্নান করানো হতো, সেটা আপনার গৃহেতেও এমনি যদি জগন্নাথ প্রভু, বলদেব, সুভদ্রা, সুদর্শন ভগবান যদি থাকে, তো তাকেও কি করবেন, কিংবা আপনার রাধা কৃষ্ণ থাকলে তাকেও সেই রূপ ভাবনা ভাবিয়ে আপনি একটা মৃত্তিকার মধ্যে সরা কিংবা একটা যে পাত্র নিয়ে, সেই পাত্রের মধ্যে, কিংবা আমাদের স্টিলের এখন রয়েছে, স্টিলের পাত্র, গামলা টাইপের রয়েছে, কিংবা পিতলের, তো সেরকম আপনাদের গৃহেতে যেমন ব্যবস্থা আছে তার মধ্যে, কিংবা পিতলের থালা কি স্টিলের থালা, যেটা ভগবানের কাজে লাগে সেইটা, ঠিক আছে, সেই রকম নিয়ে আপনি দেখুন, ষষ্ঠকোণে যে আমাদের চিহ্ন রূপে তাকে স্থাপিত করা হয়, ফুল দেওয়া হয়, কেশর দেওয়া হয়, চাল হলদি দিয়ে দেওয়া হয়। কিন্তু ঠিক আছে, আমি তো আমার একটুখানি যে ব্যাপারটা না একটু আলাদা, তো আপনি ওই মধ্যে হলদি চাউল দিয়ে দিয়ে তো সেটা শ্রী রাধা লিখে, কারণ আমি রাধারানী ছাড়া আর কিছুই আপনাদেরকে সে বিষয় নিয়ে বলবো, রাধারানী সবকিছু আমার কাছে, ঠিক আছে। শ্রী রাধা লিখে আপনি সেই হলদি দিয়া, চাউল দিয়া, কিংবা হলদির মধ্যে ওই থালির মধ্যে একটা ছড়িয়ে দিয়ে ওতে শ্রী রাধা লিখে আপনি রাধা কৃষ্ণকে বিরাজিত করলেন, কি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন ভগবানকে স্থাপিত করলেন। তো দেখুন, রাগানুগা ভক্তির মধ্যে কোনো রকম ভাবে কর্মকাণ্ডী, জ্ঞানকাণ্ডী এইসব থাকে না। এই করলে এই বিধি, ওই করলে ওই বিধি, ঠিক আছে আপনি করুন, আপনাকে আমি বলছি না, আপনার গুরু প্রদত্ত যেটা দেয়া আছে সেটা করুন, তাতে কোনো আপত্তি নেই। এর মধ্যে মানে কোনো রকম কিন্তু বোধ রাখবেন না, ঠিক আছে। যেমন গোপীরা, যেমন আমাদের মহারাজ জি গোপী প্রেমেতে আমরা উপাসনা করি, তো আমরা যেমন রাধা কৃষ্ণকে সুখে সুখ ভাবাই, তো এর মধ্যে সবই রাধাময়ী হয়েই জগৎকে দেখি, ঠিক আছে। স্বয়ং শিব পার্বতী কি বলেছে, যে বহুনাং কিং মুনিশ্রেষ্ঠ বিনাত ভাং ন কিঞ্চন চিত তিলক্ষণং সর্বং রাধা কৃষ্ণং ময়ং জগৎ। স্বয়ং শিব বাবা পার্বতী মাতাকে, নারদ মুনিকে বলছে যে এই জগতে শুধু রাধা কৃষ্ণ ছাড়া আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই, ঠিক আছে। তো কেউ কেউ আবার থালির মধ্যে স্বস্তিক চিহ্ন অঙ্কিত করে,
ঠিক আছে, যে যার গুরু প্রদত্ত যেটা করবেন করবেন করে, আমার কিন্তু মত অনুসারে কিংবা গুরুদেবের আজ্ঞা অনুসারে শ্রী রাধা নাম অঙ্কিত করে, তো সেখানে ফুল, চন্দন, কেশর ইত্যাদি দেওয়ার পরে হলদিকে চাউল দিয়ে করে তাকে শ্রী রাধা বলে আপনি ওই থালির মধ্যে সাজিয়ে রাধা কৃষ্ণকে বিরাজিত করলেন। তারপরে আপনি সে তাতে আমাদের গঙ্গা জল কি যমুনার জল, সেখানে যদি জল উপস্থিত না থাকে তাহলে আপনি সেই সাধারণ জলেতে রাধাকুণ্ড, আমার তো রাধাকুণ্ড শ্যামকুণ্ডর জলই আমি স্নান করাই মানসিকভাবে, তাকে স্নান করাবেন। এবং স্নান করানোর পরে তারপরে আমাদের যেমন পঞ্চগব্য যেমন আমাদের আছে দুধ, দই, ঘি, হ্যাঁ, তারপরে আমাদের মধু, শর্করা ইত্যাদি দিয়ে ওকে স্নান করালেন। কিন্তু স্নান করানোর সময় করে যখন রাধা কৃষ্ণকে খুব ভাবে যেমন একটা একবার দেখবেন, এটা আমি নাম নিচ্ছি, একবার প্রভুপাদের একটা ভিডিওতে দেখবেন, সেখানে একটা প্রভুজি তার যে সেবক, তো রোদেতে বসে আছে প্রভুপাদ ছাদের উপরে, আর তেলটা মালিশ করছে বেশ ভালো রকম ভাবে, হালকা হালকা ভাবে মানে শরীরের মধ্যে টাচ করে তাকে যেন সুখ প্রদান হয়, সেরকম ভাবে তার রাধারানীকে, প্রাণ গোবিন্দকেও সেরকম মানে ধীরে ধীরে শনিহি দদিমি কর্কেটেষু তেনাটবি মঠসি তদ্বিদ্যতে না কিংসৎ, অর্থাৎ ধীরে ধীরে ভাবে আপনি ওকে প্রলেপ করবেন শরীরে, হস্তের মধ্যে, কপলের মধ্যে, শরীরের অঙ্গের মধ্যে ধীরে ধীরে, যেমন ঘি দিলেন তো ঘি দেওয়ার সঙ্গে মানে লেপন করলেন ধীরে ধীরে, আর তার সাথে সাথে রাধা 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 বলে আপনি অভিষেক করবেন। আর গোবিন্দকে গোবিন্দকে রাধা, জগন্নাথকে বলদেব, সুভদ্রা, সুদর্শন, রাধা রাধা বলে আপনি অভিষেক করবেন ঘি, মধু, শর্করা। তারপর সর্বশেষে আপনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দিয়ে স্নান করালেন। কিন্তু খেয়াল রাখবেন শ্রীমতী রাধারানী কোমরের নিচে আর হৃদয়ের মধ্যে কাপড় রেখে দেবেন, ঠিক আছে? আর প্রাণ গোবিন্দকে একটা সাদা কাপড় যেমন উর্নির মধ্যে থাকে, আর আমাদের কটিকার মধ্যে ধুতি পরিয়ে দেবেন, ঠিক আছে? তাকে এরকম যেমন বিগ্রহের মধ্যে পিতলের মধ্যে যেটা দেখা যায় যে সেরকম ভাবে সেরকম রূপেতে থাকে, তাদের পিতলের মধ্যে যেমন নকাশ করা থাকে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনি মর্যাদাটা যেন মর্যাদাহীন না হয়, ঠিক আছে? কাপড় বস্ত্র আদি পরিধান করে তাকে অভিষেক করাবেন, আর রাধা রাধা নাম উচ্চারিত করবেন, আর ফুল দিয়ে অভিষেক করবেন। করার পরে তাকে লাল দুলাল করে লাস্টে জল দিয়ে অভিষেক করানোর পরে তারপর আপনার কোমল কোনো রকম ভাবে বস্ত্র থাকে তাকে মুছে, তারপরে আপনি কি করবেন, তাকে তার সিংহাসনে বসিয়ে তখন তাকে ধূপ দীপ যেমন দিয়ে নাম সংকীর্তন কিংবা নরোত্তম দাস ঠাকুরের এখন যে পদ আমার খুব ভালো লাগে আর কি, তো নরোত্তম দাস ঠাকুরের পদ মোবাইলে চাইলে কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা রাধে রাধে কিংবা কোনো কীর্তন আপনার দ্বারা যদি হয়, আপনি যেমন পারবেন গোবিন্দকে লাড তুলার করাবেন। তো রাধে রাধে করতে করতে কীর্তন করবেন, বলো রাধে 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 রাধে, ধূপটা জ্বলবে, প্রদীপ দিয়ে করবেন। আমার কাছে রাধারানীর আকুলতাটাই হচ্ছে প্রধান, অশ্রু নিগ্রত করে এরকম আরতি করবেন, ঠিক আছে? এইভাবে 10 বার আরতি ঘোরাতে হবে, 3 বার ধূপ দিতে হবে, 3টে ধূপ, এইগুলো ঠিক আছে আপনি করুন, কিন্তু আমার দিক দিয়ে আমি বলছি এরকম আকুলতা পূর্বক অশ্রু নিগ্রত করতে করতে, রাধা রাধা করতে করতে আপনি চামর ব্যঞ্জন ঘন্টা বাজিয়ে তাকে লাড দুলাল করে আরতি করানোর পরে, যেমন তো জানেন ধূপ, তারপরে দীপ জ্বালিয়ে কর্পূর দানি দিয়ে তারপর চামর ব্যঞ্জন করানো হবে, ময়ূর পঞ্চর দ্বারা এই করা হবে। তারপরে আমাদের আমাদের একটা রুমাল দিয়ে তাকে যে আরতি করা হয়, তারপরে তাকে ফুল দিয়ে আরতি করা হয়, তারপরে আপনার যে রয়েছে শঙ্খর দ্বারায় তাকে পানি শঙ্খ যেটা বলা হয়, পানি শঙ্খর দ্বারায় দিয়ে তাকে আরতি করার সাথে সাথে সেই জলটা একটা জায়গায় রেখে এ করলেন, কিংবা পারলে আপনি আচমন প্রত্যেকটা এতে যেমন চামর ব্যঞ্জন করা হলো, হাতটা ধুয়ে আবার এ করলেন, এটা করবেন, করলে পারলে করুন। আর তার সাথে সাথে রাধা রাধা নাম জপ করতে থাকুন। এইভাবে পূজা অর্চনা করানোর পরে তাকে ফল দিয়ে, মিষ্টান্ন দিয়ে, বিশেষ করে আম তাকে সবকিছু দিয়ে প্রদান করে
ভোগ লাগানোর পরে তারপরে জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্নান করানোর যে পরে যেমন রীতি রেওয়াজ অনুসারে তাকে অন্তর্মহলে কিংবা আপনার গৃহেতে থাকলে কোনো এক স্থানে রেখে দেবেন। সেই স্থানটা যেন পর্দা হয়ে থাকে, কিন্তু তার বাইরের দিকে পর্দার বাইরেতে আপনি পুরীধামেতে যেমন নিমের কাড়া দেয়, করলার জুস দেয়, নানা রকম ভাবে যে ঔষধি যে রয়েছে যেমন সেইগুলো কিন্তু প্রতিদিন তার বিগ্রহ মানে যে অন্তর্মহলে বিগ্রহের সামনে তাকে মানসিকভাবে সেগুলো স্থাপিত করা হয়, সেরকম ভাবে তাকে দেবেন। কিন্তু গৃহেতে তো আপনি যতটা পারবেন, উনি তো জ্বর অবস্থায় থাকলে কেমন তাকেও কিন্তু আপনার মনের মতো ভাবে তাকে স্বাভাবিক সাধারণভাবে যেমন আঝালা ঝোল যেমন আমরা গৃহস্থের মধ্যে যেটা করা হয় তাকে দেয়া হয়, কিংবা নিম পাতার ঝোল দেয়া হয়, কিংবা করলা একটুখানি তরকারি এরকম করে সবজি করে দেয়া হয়। এরকম রীতি রেওয়াজ যতটা পারবেন চেষ্টা করবেন দেবেন। কিন্তু আমার কাছে রাধাকৃষ্ণ একদম 56 রকম ভোগ প্রসাদী যেমন বানিয়ে দেন, তো বানিয়ে দেবেন, তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? তো যদি জগন্নাথ বলদেব হয় তবে তাকে নিয়ম করে চলাটাই ভালো আর কি, পুরীধামে যেটা সাক্ষাৎ রূপে যেটা নিয়ম করে চলেছে। রাধাকৃষ্ণের কাছে কোনো কিছু নেই, তবে জগন্নাথের কাছে ঠিক আছে, ঠিক আছে? তো এইভাবে লাড দুলাল করে তাকে রাখা হবে। এবং আপনারা যেরকম ভাবে প্রতিদিনের ন্যায় প্রাতকালে যেমন মানসিকভাবে আমি যেটা বলে থাকি রাধাকৃষ্ণকে জাগাচ্ছেন, তারপর চরণে ধৌত করে আলতা করে আলতা পরিয়ে দিলেন, তারপরে তাকে স্নানকেলিতে আপনি গোপী রূপে গোপীদের সঙ্গে নিয়ে এবং অষ্টগোপী এবং রাধাকৃষ্ণকে নিয়ে গিয়ে তাকে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করালেন, কিংবা ঝর্ণার সেই স্থানেতে যখন গোবর্ধনেতে আগেতে ঝর্ণা বইতো সেরকম মানসিকভাবে দেখবেন যে গোবর্ধন পাহাড় রয়েছে, তার ঝর্ণা বইছে এবং সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্থানেতে ঝর্ণার জল বয়ে যাচ্ছে এবং সেই স্থানটা একটা রত্ন সিংহাসন বানিয়ে কিংবা রত্ন বেদি বানিয়ে সেখানে যুগল রাধাকৃষ্ণ অষ্টসখীকে স্নান করাচ্ছেন। করানোর পরে তাকে গায়ে মখমলের বস্ত্র দিয়ে মুছিয়ে তাকে বস্ত্র পরিধান করে আরতি করা, সেরকম প্রতিদিন প্রাতঃকালে করবেন। আর তারপরে দুপুরবেলা তাকে লাড দুলাল করার পরে তারপর সায়ংকালে তাকে বনবিহার যেমন মানসিক সেবা যেটা বলেছি, তো এইরকম ভাবে করবেন। এইভাবে প্রতিনিয়ত রাধা রাধা নাম জপ করবেন আর গোপী রূপে তাকে সর্বদাই সেবায়ত করবেন। এটাই আর কি আপনি করুন, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে রাধারানী আপনার যে সেবাটা মানসিক সেবা এবং বাইরের দিকে যে সেবা বাহ্যিক সেবা যেটা হয় সেই সেবাটা দুটো সেবাই করতে হবে, শুধু মানসিক সেবা করলে হবে না। তার সাথে সাথে তার যে সেবাটা যেটা আমরা করি যে যেমন রন্ধন করে দেয়া, ফুল দিয়ে তাকে মাল্য প্রদান করা, এগুলোও করুন। সাথে সাথে দেখবেন আপনার পুরো দিনটাই কৃষ্ণময়ী হয়ে থাকবে আর রাধাময়ী হয়ে থাকবে। এতে আপনার অবশ্যই রাধারানী কৃপা করবেন। উনি দয়াময়ী, করুণাময়ী, কৃপাময়ী, উনি অবশ্যই কৃপা করবেন। আর আপনার জীবনের যে লক্ষ্য যে জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা যে দাস গোবিন্দকে সেবা করা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেইটাই ভাবি সেবা করে যাবেন। আর এর মধ্যে আর কিছু সবকিছুই বলে দিলাম, বাকিটা আবার অন্য সময় আবার কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রেম সে বলুন রাধা রানী কি যায়। কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। রাধা রানীর সেবিকা হিসাবে যতটুকু রাধা রানী আমাকে বলেছে আপনাদেরকে বলেছি, ঠিক আছে? রাধে।